ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। এর ব্লগ শুরু করছি সকালের নাস্তা দিয়ে। সাথে আছে পাউরুটি, ডিম আর আমার গাছের পেঁপে। তো সকালের নাস্তা শেষ করে আমার গ্যাসের ওভেনটা অনেক অপরিষ্কার হয়েছিল। ঘষে মেজে একদম পরিষ্কার করে ফেললাম আমার এই ওভেনটাকে। ঢাকায় সুপার মল থেকে আমি এই দুইটা ব্রাশ এনেছিলাম, আপনাদেরকে আগেও দেখিয়েছি। এখন দেখছি ব্রাশটি আমার খুব কাজে দিয়েছে। এদিকে চুলাটাকে মুছতেছি আর ভূমিকম্প শুরু হয়ে গেছে। আমরা সবাই তো একদম আতঙ্ক হয়ে দৌড়াদৌড়ি করে বাইরে বেরিয়ে গেলাম। তারপর ভূমিকম্প শেষ হওয়ার পরে আমি ঘরে চলে আসলাম। পানির বোতল, গ্লাস এগুলো সবগুলো আমি ধুয়ে দিলাম। আর এই হচ্ছে টুকুনি, আমার ঘরের সবচেয়ে ছোট সদস্য, অনেক দুষ্ট। তো আমার লাইফস্টাইল ব্লগ যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক দিতে ভুলবেন না, আর সাথে মজার মজার কমেন্ট। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষা থাকবো। তো রান্নাঘর পুরো গুছিয়ে আমি একদম পরিষ্কার করে রান্না করতে যাব। তো আজকে রান্না করতেছি সৌদি আরবের খেপসা। মাংসটা আমি আদা রসুন দিয়ে আগেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। খেপসা রান্না করব বলে না, এমনি রেখেছিলাম, তো নামিয়ে খেপসাই রান্না করতেছি। জানি না হচ্ছে কি না, আজ প্রথম ট্রাই করতেছি। তো আমি এক ফালি লেবু, বড় এলাচ, ছোট এলাচ, স্টার অ্যানিস, জয়িত্রী, জয়ফল এগুলো দিয়ে পানি দিয়ে, তারপর আদা রসুনের পেস্ট, সামান্য একটু হলুদ, একটু জিরার ফাঁকি, তারপর তেল, তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, তারপর আবার তেজপাতা দিয়ে দিলাম, সাথে একটু ঘিও দিলাম, দিয়ে আমি মাংসটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। ও আবার পেঁয়াজও দিয়ে দিলাম। তো আমার মাংস সিদ্ধ হয়ে গেছে। সবগুলো মাংস আমি আরেকটা বলে উঠিয়ে নিলাম। আর এর মধ্যে যে পানিটা ছিল সেই পানিটার মধ্যে আমি চাউলগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। আরেকটা চুলায় আমি পেঁয়াজ আর ঘি সাথে একটু তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা বানালাম। তো চাউলের পানি শুকিয়ে যাওয়ার পরে আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলোকে দিয়ে উল্টে পাল্টিয়ে নাড়িয়ে নিলাম। দিকে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। পেঁয়াজ বেরেস্তা নামিয়ে আমি একই তেলের মধ্যে কিশমিশ ভাজা করে নিলাম। তারপর উপরে সুন্দর করে দিয়ে দিলাম। দেখতে যেমন সুন্দর লাগতেছে, খেতেও তেমন ইয়াম্মি। এভাবে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে। তারপরে আরেকটু ঘিও দিয়ে দিলাম। তো এটার সাথে রায়তা হলে আরো ভালো হতো, কিন্তু আমার বাসায় দই ছিল না। সালাদ আর লেবু দিয়ে কাজ সারিয়ে নিলাম। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই খাচ্ছি। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার সঙ্গেই থাকবেন।